নিজেদের ইংলিশ শব্দভাণ্ডারকে আর একটু ঝালিয়ে নিতে চান? আজ আমরা ঠিক এমন ৮টা দারুণ শব্দ শিখব যা আপনার কথা বলার ধরনকে কিন্তু একদম বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের সবারই তো কম বেশি ইচ্ছে করে, তাই না? নিজেদের ইংরেজিটাকে সাধারণ স্তর থেকে একটা অসাধারণ স্তরে নিয়ে যেতে। আজকের এই শব্দগুলো কিন্তু ঠিক সেই কাজটাই করবে। ভাবছেন মাত্র ৮টা শব্দ, সেই শব্দগুলো কি কি? তো আমাদের লিস্টের একদম প্রথম শব্দটি হলো অ্যামিলিওরেট। উচ্চারণটা খেয়াল করুন, অ্যামিলিওরেট। এর খুব সহজ একটা মানে হলো কোনো খারাপ বা সন্তোষজনক নয় এমন পরিস্থিতিকে আরও ভালো করে তোলা, মানে উন্নত করা আর কি। আচ্ছা, এই শব্দটা মনে রাখার কিন্তু একটা দারুণ কৌশল আছে। ধরুন, আমেলি নামের কেউ একজন তার এলাকার ভাঙাচোরা রাস্তাগুলো সারিয়ে পরিস্থিতিটা ইমপ্রুভ করছে। ঠিক এভাবেই অ্যামিলিওরেট মানেই হলো কোনো কিছুর উন্নতি ঘটানো। কি সহজ না ব্যাপারটা? যেমন ধরুন, একটা বাক্যে যদি আমরা বলি, স্টেপস ওয়ার টেকেন টু অ্যামিলিওরেট দ্য সিচুয়েশন। দেখুন, এখানে ইমপ্রুভ না বলে অ্যামিলিওরেট ব্যবহার করার ফলে বাক্যটা কিন্তু অনেক বেশি জোরালো আর ফর্মাল শোনাচ্ছে। যে কোনো খারাপ অবস্থাকে ভালো করার কথা বলতে গেলে এই শব্দটা ব্যবহার করা যায়। এবার আমরা এমন একটা শব্দ শিখব যেটা সরাসরি সময়ের সাথে জড়িত। শব্দটা হলো অ্যানাক্রোনিজম, মানে অ্যানাক্রোনিজম। এর অর্থ হলো এমন কোনো জিনিস বা ধারণা যা তার নিজের সময়ের সঙ্গে একেবারেই বেমানান। এটা মনে রাখার ট্রিকটা কিন্তু বেশ মজার। একবার ভাবুন তো, একটা ঐতিহাসিক সিনেমার সেটে রাজা মহারাজারা ঘুরে বেড়াচ্ছেন, আর তাদের কারো হাতে একটা অ্যাপল ওয়াচ। এটাই হলো অ্যানাক্রোনিজম। আসলে গ্রিক শব্দ অ্যানা মানে হলো বিরুদ্ধে, আর ক্রন মানে সময়, মানে যা সময়ের বিরুদ্ধে যায়। আরেকটা সহজ উদাহরণ দিই। ধরুন ১৯২০ সালে প্রেক্ষাপটে তৈরি একটা সিনেমার কোনো দৃশ্যে হঠাৎ একটা স্মার্টফোন দেখা গেল। এটা তো নিঃসন্দেহে একটা বড়সড় অ্যানাক্রোনিজম, তাই না? সময়ের গরমিল থেকে এবার আমরা বরং মিল খোঁজার চেষ্টা করি। আমাদের ৩ নম্বর শব্দটি হল অ্যানালগাস, মানে অ্যানালগাস। যখন দুটো আলাদা জিনিস, যারা দেখতে হয়তো এক নয় কিন্তু একই রকম কাজ করে, তখন তাদের অ্যানালগাস বলা যেতে পারে। এটাকে অ্যানালজি বা সাদৃশ্য এই শব্দটার সাথে মিলিয়ে মনে রাখা খুব সহজ। যেমন ধরুন, পাখির ডানা আর উড়োজাহাজের ডানা দেখতে একদমই আলাদা, কিন্তু দুটোই ওড়ার কাজ করে। তাই এই দুটো জিনিস একে অপরের অ্যানালগাস। তাইলে বাক্যটা কি দাঁড়ালো? দ্য উইংস অফ আ বার্ড অ্যান্ড অ্যান এরোপ্লেন আর অ্যানালগাস। এই একটা তুলনায় কিন্তু অ্যানালগাস শব্দটার পুরো অর্থটা পরিষ্কার করে দেয়। এবার আসছি বেশ শক্তিশালী একটা শব্দে, অ্যানার্কি বা অ্যানার্কি। এর মানে হলো অরাজকতা, মানে এমন একটা বিশৃঙ্খল অবস্থা যেখানে কোনো সরকার, আইন বা শাসন ব্যবস্থা নেই। শব্দটাকে একটু ভাঙলেই কিন্তু এর মানেটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। অ্যান মানে হলো নেই, আর আর্চি মানে হলো শাসন বা সরকার। সুতরাং যেখানে কোনো শাসন ব্যবস্থা নেই, সেখানেই অ্যানার্কি। একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে ভাবা যাক। যখন বলা হয় আফটার দ্য রেভলিউশন দ্য কান্ট্রি ফেল ইন্টু অ্যানার্কি, তখন কিন্তু সেই বিশৃঙ্খলা আর শাসনহীনতার ছবিটা চোখের সামনে একদম পরিষ্কার ভেসে ওঠে। বিশৃঙ্খলা থেকে এবার একটু নিয়মের ব্যতিক্রমে আসা যাক। আমাদের ৫ নম্বর শব্দটি হল অ্যানোমালেস বা অ্যানোম্যালেস। এর সহজ অর্থ হল যা কিছু স্বাভাবিক বা প্রত্যাশিত নয়। এক কথায় বলতে গেলে ব্যতিক্রমী। এটা মনে রাখা খুব সহজ, কারণ শব্দটা এসেছে অ্যানর্মালি বা অস্বাভাবিকতা থেকে। ভাবুন তো, এক ঝাঁক ধবধবে সাদা রাজহাঁসের মধ্যে যদি একা একটা কালো রাজহাঁস থাকে, তাহলে সেই কালো হাঁসটি হল অ্যানর্মালেস। একটা বাস্তব জীবনের উদাহরণ হতে পারে, দ্য টেস্ট রিজাল্টস ওয়ার অ্যানোমালাস। এর মানে হলো পরীক্ষার ফলাফলটা হয়তো অপ্রত্যাশিতভাবে অনেক ভালো বা অনেক খারাপ হয়েছে, যা স্বাভাবিকের থেকে একদমই আলাদা। আচ্ছা, এবার আমরা এমন এক জোড়া শব্দ দেখব যা শুনতে প্রায় একই রকম হলেও অর্থে কিন্তু আকাশ-পাতাল তফাত। শব্দ দুটো হল অ্যান্টিপ্যাথি আর অ্যাপ্যাথি। দুটোতেই প্যাথি আছে, যার মানে অনুভূতি। পার্থক্যটা গড়ে দেয় সামনের অংশটা। অ্যান্টি মানে বিরুদ্ধে, তাই অ্যান্টিপ্যাথি হল তীব্র ঘৃণা বা বিদ্বেষ। আর এ মানে না, তাই অ্যাপ্যাথি হল অনুভূতির অভাব, মানে উদাসীনতা। উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন, হি হ্যাজ আ স্ট্রং অ্যান্টিপ্যাথি টুয়ার্ডস ডিসঅনেস্ট পিপল। এখানে তীব্র ঘৃণার কথা বলা হচ্ছে। অন্যদিকে, দেয়ার ইজ আ গ্রোয়িং অ্যাপ্যাথি অ্যামং ইয়াং ভোটার্স। এখানে কিন্তু তরুণ ভোটারদের মধ্যে আগ্রহের অভাব বা উদাসীনতার কথা বলা হচ্ছে। চলুন এবার আমাদের তালিকার একদম শেষ শব্দটায় চলে যায়। এটা এমন একটা শব্দ যা প্রায়ই রাজনীতি বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শব্দটি হল
অ্যাপিজ বা অ্যাপিজ। এর মানে হল কারো দাবি দেওয়া মেনে নিয়ে তাকে শান্ত করা বা তোষণ করা। এর উচ্চারণটা কিন্তু অনেকটা প্লিজের মতো, তাই না? এটাই মনে রাখার কৌশল। যেমন ধরুন, একটা বাচ্চা কাঁদছে, তাকে খুশি বা প্লিজ করার জন্য একটা চকলেট দিয়ে শান্ত করা হলো। এই কাজটাকেই বলে অ্যাপিজ করা। যেমন যদি বলা হয় দ্য গভর্নমেন্ট ট্রাইড টু অ্যাপিজ দ্য প্রোটেস্টার্স, তার মানে হল সরকার বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেছিল। এখানে অ্যাপিজ শব্দটা কিন্তু পরিস্থিতিটাকে খুব ভালোভাবে বর্ণনা করছে। তো চলুন সব শেষে একবার ঝড়ের গতিতে রিভিশন হয়ে যাক। অ্যামিলিওরেট, উন্নত করা; অ্যানাক্রনিজম, সময়ের সাথে বেমানান; অ্যানালগাস, সদৃশ বা একই রকম; অ্যানার্কি, অরাজকতা; অ্যানর্মালাস, ব্যতিক্রমী; অ্যান্টিপ্যাথি, তীব্র ঘৃণা; অ্যাপ্যাথি, উদাসীনতা; আর আপিজ, শান্ত করা। আশা করি সবকটা শব্দই এখন মনে থাকবে। আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জ রইল। আজকের শেখার সবচেয়ে সূক্ষ্ম দুটি শব্দ, অ্যাপ্যাথি এবং অ্যান্টিপ্যাথি, এই দুটোকে কি একসাথে ব্যবহার করে একটা শক্তিশালী বাক্য তৈরি করা সম্ভব? একটু ভেবে দেখুন তো।